শান্তর নিজের ফর্ম ভালো যাচ্ছিল না। এইদিকে বিপিএলে খেলার জন্য বিগ ব্যাশ লিগের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রিশাদ হোসেন, কিন্তু টুর্নামেন্টের প্রথম ২-৩টি ম্যাচে তাকে দলে সুযোগ দেওয়া হয়নি। এরপর যখন তিনি একাদশে সুযোগ পেলেন, প্রায় প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করতে থাকলেন। অন্যদিকে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টুর্নামেন্টে বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি নিজেই দল থেকে বাদ পড়েন। তবে বিষয়টি এখানেই শেষ হয়নি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ফরচুন বরিশালের মালিক জানান, শান্ত নিজেই দলের স্বার্থে একাদশ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, যেন নিয়মিতভাবে রিশাদকে খেলানো যায়। বাংলাদেশ ক্রিকেটে সাধারণত অধিনায়ক বা কোনো সিনিয়র খেলোয়াড়ের ফর্ম যতই খারাপ হোক, তাকে সহজে দল থেকে বাদ দেওয়া হয় না। কিন্তু শান্ত সেই চক্র থেকে বেরিয়ে আসতে পেরেছেন। তিনি নিজের পারফরম্যান্সের চেয়ে দলের স্বার্থকে বড় করে দেখিয়েছেন এবং একজন উদীয়মান প্রতিভাকে নিয়মিত খেলার সুযোগ করে দিয়েছেন। এমন নিঃস্বার্থ সিদ্ধান্ত একজন সত্যিকারের টিমম্যানের পরিচয় বহন করে। এই আত্মত্যাগ এবং দায়িত্ববোধের জন্য বাংলাদেশ ক্রিকেটের এই তরুণ অধিনায়ককে নিয়ে গর্ব করা যায়। প্রাউড অফ ইউ, ক্যাপ্টেন। এমন নিত্য নতুন খেলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।